মেয়েটি ভয়ে কাঁপছিল। ঠিক সেই সময় একজন স্নাইপার তাকে গুলি করে, কিন্তু যে গুলি চালিয়েছিল সেই মেয়েটি দেখল যে তার নিজের ভাইও এই বিপজ্জনক খেলার মধ্যে জড়িত। এই দেখে মেয়েটি হুঁশ উড়ে গেল। যেই সঙ্গীত শুরু হলো, সব খেলোয়াড়েরা এগিয়ে যেতে শুরু করলো। খেলার মালিক একটি ঘরে বসে সবকিছু দেখছিল এবং সামনে দাঁড়িয়ে থাকা পুতুলের চোখে মোশন ডিটেক্টর লাগানো ছিল। সঙ্গীত থামলে যদি কোনো খেলোয়াড়কে নড়াচড়া করতে দেখা যেত তাহলে তাকে গুলি করা হতো। হঠাৎ একটি ছেলে তার সামনে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়দের জোরে ধাক্কা মারে, যার ফলে তারা নিচে পড়ে যায় এবং পরের মুহূর্তেই তাদেরও গুলি করা হয়। সেই ছেলেটি এটা ইচ্ছাকৃতভাবে করেছিল, কারণ যত বেশি খেলোয়াড় এই খেলা থেকে বাদ পড়বে পুরস্কারের অর্থ তত বাড়তে থাকবে। সব খেলোয়াড়েরা তাদের জীবন বিপন্ন করে এই বিপজ্জনক খেলাটি খেলছিল। প্রত্যেকের মনে এই একই কথা চলছিল যে এই খেলায় অংশ নেওয়া তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। যখন খেলা প্রায় শেষ হতে চলেছে তখনই হঠাৎ সঙ্গীত বন্ধ হয়ে গেল, যার ফলে একজন খেলোয়াড়ের ভারসাম্য বিগড়ে যায় এবং সে সেখানেই পড়ে যায়। তার সাথেই পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকেও গুলি করা হয়। তাদের কারণে পিছনে দাঁড়িয়ে থাকা আরও একজন খেলোয়াড় একটু নড়ে ওঠে। সে বলে যে এটা তার ভুল নয়, কিন্তু তবুও তাকে গুলি করা হয়। এই সিনেমাটা কে কে দেখেছে?